বাংলাদেশ জিতেছে, কিন্তু চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। এক নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ফিল্ডিং খুব একটা ভালো হয় নাই। নেদারল্যান্ডস টিম 7টা 2 নিয়েছে, একটা 3 নিয়েছে, যেখানে ম্যাক্সিমাম 2 আমার কাছে মনে হয়েছে যে 1 হতে পারতো। ফিল্ডিং নিয়ে অনেক কাজ হয়েছে, ফিটনেস নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এই জায়গাটায় দৃশ্যমান উন্নতির জায়গাটা আসলে আমি দেখতে পাইনি। যদিও জাকের আলী অনেকের ক্যাচটা দুর্দান্ত ছিল, সেটা থেকে অনেক কিছু শেখারও আছে, অনফিল্ডের পর্দায় ভিডিও আসবে সেটা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে যে 2 হয়েছে তার মধ্যে অনেকগুলো 2 1 হতে পারতো, 1 হওয়া উচিত ছিল। এই জায়গাটায় আমি আসলে একেবারে স্যাটিসফাইড না। নাম্বার 2 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন, যে স্টাইলে ব্যাটিং করেছেন, আমার কাছে পছন্দ হয়েছে। যদিও নেদারল্যান্ডসের বোলাররা খুব বেশি থ্রেট জেনারেট করতে পারেন নাই, কিংবা লিটনকে খুব বেশি টাফ টাইম দিতে পারেন নাই, কিন্তু তারপরও আমি লিটনের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে 2টা জিনিস তার ব্যাটিংয়ে দেখতে পাই নাই, যেগুলো তার বদ অভ্যাস। একটা হচ্ছে সুইপ করা, মানে একদম প্রি মেডিটেটেড ওয়েতে সুইপ করা, অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে লেগ সাইডে সুইপ করা। আরেকটা হচ্ছে স্টাম্পের বল সরে গিয়ে অফ সাইডে উঠিয়ে দিয়ে আসা বা অফ সাইডে কাট করতে গিয়ে বোল্ড হওয়া। এটার পরিবর্তে যে বিষয়টা দেখতে পেয়েছি, লিটন সামনে খেলার চেষ্টা করেছেন। মিড উইকেট দিয়ে একটা সুন্দর শট তিনি খেলেছেন, এক্সট্রা কাভার দিয়ে একটা খুব সুন্দর শট তিনি খেলেছেন, স্ট্রেট তিনি একটা 6 মেরেছেন দেখতে পেয়েছি। এবং যে সুইপটা করেছেন, সেই সুইপটা এমন না যে প্রি মেডিটেটেড স্কোয়ার লেগের দিকে করেছেন, সুইপটা করেছেন তিনি মিড উইকেটের দিকে, এবং সুইপটা যখন করেছেন তখন তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় ছিল। সো লিটনকে অনেক বেশি সতর্ক দেখা গেছে, অনেক বেশি স্টেবল দেখা গেছে। যে স্টেবল থাকাটা লিটনের ব্যাটিং আসলে আমরা খুব একটা দেখতে পাইনি বিগত বছরগুলোতে। আমি সবসময় একটা কথা বলি যে ম্যানুফ্যাকচার্ড শটের চাইতে লিটন যদি প্রপার ক্রিকেটিং শটস খেলেন, সেটা অনেক বেশি মাত্রায় দেখতে ভালো লাগে এবং তার জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল। আজকে লিটনকে স্ট্রেট শট খেলতে দেখা গেছে অনেক, মানে সামনের জোনটা, উইকেটের সামনের জোনটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে তিনি চেয়েছেন। দিস ইজ গুড। কিন্তু এখানে একটা বিষয় বলতে হবে যে নেদারল্যান্ডসের বোলাররা আসলে খুব বেশি থ্রেটও জেনারেট করতে পারেন নাই। মানে স্পিনার যে ছিলেন আরিয়ান দত্ত, তিনিও আজকে খুব বেশি থ্রেট জেনারেট করতে পারেন নাই। প্রিঙ্গল ছিলেন, তার বোলিং ওই রকম থ্রেট নাই। লম্বা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যিনি, তিনিও খুব বেশি ভালো থ্রেট জেনারেট করা কিংবা কমপ্লিকেটেড বোলিং করা, যেগুলো আসলে আফগানিস্তান বা শ্রীলঙ্কান স্পিনাররা আপনাকে করবেন, ওই রকম বোলিং করতে পারেন নাই। কিন্তু যে অ্যাপ্রোচে লিটন ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, যে রাদার দ্যান ম্যানুফ্যাকচার্ড শটস, প্রপার ক্রিকেটিং শটস খেলা। এটাই লিটনের ব্যাটিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যখন আসলে আরও কমপ্লিকেটেড বোলিং আসে, প্রপার ক্রিকেটিং শটস খেলে রান করতে পারেন না, তখনই তিনি ম্যানুফ্যাকচার্ড শটগুলো করতে যান। এটা আসলে কোয়ালিটি বোলিংয়ের এগেন্স্ট বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ প্ল্যান অনুযায়ী বোলিং করেছে। বোলিংটা আমার কাছে বোলিংয়ের এক্সিকিউশনের চাইতে বাংলাদেশের পরিকল্পনার জায়গাটা বাংলাদেশ ঠিক ছিল, এবং পরিকল্পনার এক্সিকিউশনটা বাংলাদেশ ভালো মতো করেছে।